তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি একজন প্রখ্যাত তাবি, তিনি বলতেছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবীদেরকে বা তাদের আকীদা তিনি গ্রহণ করেছেন, এবং তিনি বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কোনো আমলকে ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না, একমাত্র নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন। কত বড় কথা! আর এটা তো এই 1000 বছরের কারো ফতোয়া না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার হাদিসের কিতাবে কথাটা উল্লেখ করে গেছেন যে সাহাবায়ে কেরামদের আকীদা হলো নামাজ ছেড়ে দেওয়াটাকে তারা কুফরি মনে করতেন, কুফরি। আর এটা তারা তাদের ব্যক্তিগত আমল দিয়ে প্রমাণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ইন্তেকাল করবেন, তাকে চাক্কু দিয়ে আঘাত করা হয়েছে, যেই দিন তিনি শহীদ হয়ে যাচ্ছেন, সেই দিনের ফজরের ঘটনা। ফাআইকাজা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমাননি, জেগে আছেন, অথচ আজকে তার ইন্তেকাল হয়ে যাবে। কি মনে করেন? রক্ত বেরিয়ে যাচ্ছে শোল থেকে, তাকে বলা হয়েছে যে আপনি এই অবস্থায় সালাত আদায় করবেন, বলছেন না, আমি এই অবস্থায় আমাকে নামাজ পড়তে হবে। কেন? কারণ তিনি বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না। বলেন তো, আপনার বাবার ওয়ারিস সূত্রে আপনি ভাগ কখন পাবেন না? যখন আপনি আপনার বাবাকে হত্যা করবেন, যখন আপনি কাফের হয়ে যাবেন অথবা আপনার বাবা কাফের হয়ে যাবে। কারণ মুসলিম কোনো কাফেরের ওয়ারিস হয় না, আর কোনো কাফেরও কোনো মুসলিমের ওয়ারিস হবে না। তো যখন আপনাকে হুকুম লাগিয়ে দেওয়া হবে যে আপনি আপনার বাবার অংশ পাবেন না, তার মানে আপনি তার বাবার সন্তানই না, অথবা এমন অপরাধ করেছেন, মুরতাদ হয়ে গেছেন বা কাফের হয়ে গেছেন, আপনি আপনার মুসলিম বাবার সম্পত্তির ভাগ পাবেন না। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন, যেই ব্যক্তি ইসলামে থেকেও সালাত আদায় করে না, ইসলামে তার কোনো অংশ নাই। কিয়ামতের মাঠে সে বুঝতে পারবে যে ইসলামের কোনো কিছু তাকে দেওয়া হবে না। এই কথার উপরে ভিত্তি করে আমাদের সালাফগণ বলেছেন ইসলামের কোনো অংশ নাই। মানে কি? জানাজা কি ইসলামের অংশ নাকি না? বলেন, এটা কি ইসলাম ধর্মের না হিন্দু ধর্মের? ইসলাম ধর্মের। মুসলিমদের কবরস্থান এটা কি মানে ধর্মের অংশ নাকি না? ধর্মের অংশ। তাহলে যেই ব্যক্তি বেনামাজি হয়ে মরবে সেই ব্যক্তি হুজুরদের এই দোয়া পাওয়ার অধিকার রাখে না যে কোনো হুজুর কোনো বেনামাজিকে কবরে রাখবে আর বলবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আপনাকে রাখা হলো আল্লাহর নামের সাথে এবং রাসূলের মিল্লাতের উপরে, অথচ যেখানে আপনি জীবদ্দশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের উপরে এবং রাসূলের মিল্লাতের উপরে ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাত কি সেটা আমি আপনাকে ছোট্ট একটা নাম্বার বলে দিই, হাদিসটা একটু লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের একেবারে শেষ মুহূর্তে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে যাচ্ছেন, আবার জ্ঞান ফিরতেছেন, উঠতে পারতেছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ করলেন, মুরু আবু বকর ইউসাল্লি বিন নাস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষকে নিয়ে সালাত আদায় করতে বলা হোক। তিনি আদেশ করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে চলে গেলেন। ফাওয়াজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নাফসিহি খিফাতুন, তিনি একটু স্বস্তি অনুভব করলেন। নামাজ কিন্তু দাঁড়িয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান ফিরেছে, তিনি একটু স্বস্তি অনুভব করলেন। ফাখারাজা ইউহাদা বাইনা রাজুলাইনি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বর্ণনাকারী, যে রাসূল যখন জ্ঞান ফিরেছে, নিজেকে একটু স্বস্তি মনে হচ্ছে যে তিনি হুঁশ ফিরে পেয়েছেন, অনুভব করতেছেন, তিনি দুইজনকে ইশারা করলেন, দুইজনের কাঁধে ভর করে তিনি মসজিদের দিকে যেতে চাইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন কি জানেন? ফানজুরু রিজলাইহি, আমি এখন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কদম দুইটা দেখতে পাচ্ছি, খুত্তানে মিন ওয়াজিহি, তিনি তার যন্ত্রণার কষ্টে যে পা যে তুলতে পারছিলেন না, হাঁটতে যে পারছিলেন না, তিনি দুইজনের কাঁধের উপরে ভর করা ছিলেন, আর তারা যে তাকে টেনে নিয়ে গেছেন, রাসূলের সেই পা দুইটা ঘর থেকে মিম্বর পর্যন্ত দাগ রেখে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন এখন পর্যন্ত আমি সেই দাগ দুইটা যেন আমার চোখে ভাসছে।
হাদিস আপনি বুখারীতে পাবেন কয়েক জায়গায়। তার মধ্যে ইমাম বুখারী যেই অধ্যায়ে হাদিসটা এনেছেন সেটা আপনি 10 নম্বর অধ্যায় কিতাবুল আজান তার 39 নম্বর পর্বে পেয়ে যাবেন যে হাদ্দিল আল মারিদ আই ইয়াশহাদুনা আল জামা। তিনি এই পর্বে এনেছেন যে একজন মানুষ কতটুকু অসুস্থ হলে তার জন্য জামাতে উপস্থিত হওয়া জরুরি, কতটুকু হলে। তিনি সুবহানাল্লাহ এমন একটা হাদিস এনেছেন, আমাদের কারো আর উপায় নেই, আমাদের কারো আর মুক্তি নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একবারে মুমূর্ষু অবস্থায়, আর কিছুক্ষণ পরে হয়তো মরে যাবেন। ওই অবস্থায় মানে জ্ঞান ফিরে জ্ঞান আসে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসকে এনে প্রমাণ করতে চেয়েছেন যে এমন ব্যক্তি হলেও তাকে জামাত থেকে মাফ করা হয় নাই। কি মনে করেন? এটা যদি হয় সালাতের হুকুম, আমরা কিভাবে আপনাকে বুঝাবো যে মুসলিম ভাই আপনি নামাজ ছেড়ে দিয়ে বসে আছেন, নামাজ ছেড়ে দিয়ে বসে আছেন? এমনকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই পর্ব উল্লেখ করেছেন যে একজন ব্যক্তি সালাত আদায় করবে রিজালান আও রুকবানান, মানে হাঁটবে অথবা সাওয়ারের উপরে থাকবে, বসে থেকে নামাজ পড়বে, তারপরও তার নামাজ মাপ নাই। তার মানে একটা বক্তব্যে বলেছিলাম বর্তমানে যেহেতু উট নাই, কি আছে? ট্যাঙ্ক। বর্তমানে কি আছে? ট্যাঙ্ক আছে, মিসাইল আছে। যে গাড়িগুলো মিসাইল বহন করে নিয়ে যায়, ট্যাঙ্কের ভিতরে গুলি চলবে, নামাজ চলবে, নামানামি নাই ট্যাঙ্কের ভিতর থেকে। কিবলা কোন দিকে দেখার দরকার নাই, ওয়াক্ত ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাবে, আপনি আসর পড়েন নাই, ট্যাঙ্কের ভিতরে আছেন, একজন গুলি করবে আরেকজন সালাত পড়বে। সিস্টেমটাই এটা। আল্লাহ ওই মুহূর্ত পর্যন্ত নামাজকে মাফ করে নাই। কি মনে করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিঃশ্বাস যাচ্ছে, রক্ত ঝরে যাচ্ছে, ফাসাল্লা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন, ওয়া জারহুহু সাবগুদ্দাম, তার ক্ষত রক্ত ঢেলে দিচ্ছে। ইমাম মালিক তার মুয়াত্তা মালিকের মধ্যে 53 এবং 54 পবিত্রতার অধ্যায় তিনি এই আসার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা উল্লেখ করেছেন এবং তিনি প্রমাণ করতে চেয়েছেন রক্ত বেরোলে ওযু নষ্ট হয় না। আমাদের এই কথা যতজন ব্যক্তির কানে যাবে তাদের অধিকাংশ হচ্ছে আমাদের খেলাফ, তারা ভিন্ন এক মাযহাব মানে। কিন্তু ইমামগণ দলিলের ভিত্তিতে যখন কথা বলতেন, আপনি এটাকে প্রমাণ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রক্ত ঝরে যাচ্ছে, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করেই যাচ্ছেন, তার মানে রক্ত তার নামাজকে ঠেকাইতে পারে নাই। তার মানে ইমাম মালিক প্রমাণ করতে চেয়েছেন যে রক্ত বেরোলে ওযু নষ্ট হয় না, নামাজও নষ্ট হয় না। তাহলে তিনি পড়ে গেছেন। আমি দেখাতে চেয়েছি আমরা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি সতর্ক, রক্ত বেরোলে আমরা পড়ি না, মুছে নিব বা বন্ধ করে নেবেন, তারপরে আপনি নামাজ পড়বেন। তাহলে এই অবস্থাতে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে থাকেন, আপনি একজন সুস্থ ব্যক্তি, আপনি আল্লাহকে সেজদা করবেন না। আমি এখন পর্যন্ত আমার নোটের দিকে তাকাই নাই, আপনাকে আমি মুখস্থ থেকে যেগুলো দেখাইতে পারি 1 ঘন্টা এখানে লেগে যাবে। আজকে আমরা যারা সুস্থ ব্যক্তি নামাজ আদায় করি না, কাল কিয়ামতের মাঠে আপনি আল্লাহকে সেজদা কিভাবে করবেন? কিভাবে করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অস্বীকার করে দিয়েছেন। কারণ আল্লাহ বলেছেন দুনিয়াতে যারা সুস্থ থাকা সত্ত্বে, আল্লাহ 3টা কথা বলেছেন, সুস্থ, সবল, সক্ষম। এক কথায় আল্লাহ বলে দিয়েছেন সালেম। সালেম মানে হচ্ছে সব দিক থেকে পারফেক্ট ব্যক্তি, তার কোনো ঘাটতি নাই, তার কোনো ভয় নাই, তার কোনো অপারগতা নাই, ওয়াক্ত মোতাবিক সে সজাগ হয়ে গেছে, সে মসজিদে যেতে সক্ষম, এমন ব্যক্তিকে সালেম বলা হয়, মানে সুস্থ বাচ্চা। যেমন একজন একটা পরিপূর্ণ বাচ্চা জন্ম নিল, এটাকে বলা হয় সালেম, মানে পূর্ণাঙ্গ বাচ্চা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, আমি কাল কিয়ামতের মাঠে পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে তাদেরকে ডাকবো যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করবে। আল্লাহ বলবেন আসো আমাকে সেজদা করে প্রমাণ করে দেখাও। আল্লাহ বলেছেন ফালা ইস্তাতিউন, তারা সেজদা করতে পারবে না। যারা পারবে না, আল্লাহ বলেছেন খাশিয়াতান, তাদের চেহারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। লা ওহুম লা ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম ওয়া তারহাকুহুম যিল্লা ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলেছেন এই জন্য তাদের ভয়ে তাদের চেহারা কালো হয়ে যাবে, চক্ষু নত হয়ে যাবে, কারণ তাকে দুনিয়াতে সেজদা করার জন্য ডাকা হয়েছিল, আর এই ব্যক্তি সুস্থ ছিল, সক্ষম ছিল, সবল ছিল, কিন্তু আসে নাই।
আমার এই ডাকে সাড়া দেয় নাই, তাহলে কিয়ামতের মাঠে আপনি সেই সেজদা করতে পারবেন না যেই সেজদাটা আপনার ইমানের পরিচয় বহন করে। আর সেই দিন যারা সেজদা করতে পারবে না, বলা হয়েছে সে চিত হয়ে পড়ে যাবে। কুল্লামা আরাদা আইয়াসজুদা খাররা আলা কাফা, সে চিৎপটাং হয়ে পড়ে যাবে, যেভাবে আপনি বিছানার মধ্যে চিত হয়ে শুয়ে থাকেন ফজরে।